আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এই ভিডিওতে আমি ক্লাস 9-এর ম্যাথসের কোষে দেখি 2-এর 7 নাম্বার কোশ্চেন থেকে পড়াবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং যেটা আমি পড়াবো সেটার পিডিএফ তোমরা এই ভিডিও ডিসক্রিপশন থেকে পেয়ে যাবে। যদি তোমরা আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে উপরে কার্ডে প্লেলিস্ট আছে, সেখান থেকেও চেক করতে পারো। তাহলে শুরু করছি কোষে দেখি 2-এর 7 নাম্বার কোশ্চেন থেকে। তাহলে 7 নাম্বার অঙ্ক দেখো কি দিয়েছে, এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 1/b বি ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 1/c। এটা একটা হিন্টস দিয়েছে এবং এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1 হলে মানে এটা একটা হিন্টস বা ক্লু দিয়েছে। আমাকে তাহলে এই দুটো ইউজ করে দেখাতে হবে এখান থেকে a প্লাস বি প্লাস সি মান হচ্ছে 0। আচ্ছা, এটা দেখো যখন এরকম এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু এটা এরকম থাকবে না, তখন আমরা ধরবো যে এইটা সবটা ইকুয়ালস টু হচ্ছে কে। তাহলে আমি লিখি এখানে যে ধরি এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 1/b ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 1/c ইকুয়ালস টু সবটা আমি ধরবো হচ্ছে কে, যেখানে কে 0 নয়, 1 নয় আর -1 নয়। ঠিক আছে, তাহলে এরকম ক্ষেত্রে আমাকে সব কটা কে ধরে নিতে হবে, যেখানে এরকম ইকুয়ালস টু এটা সমান সমান এটা, এটার সঙ্গে আবার এটা সমান, সবটা কে ধরবো। এটা মানে কি, এটা মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি এক্স টু দি পাওয়ার 1/a কের সঙ্গে সমান, কের সঙ্গে সমান। এটা মানে হচ্ছে এইটা কের সঙ্গে সমান, এটা মানে হচ্ছে এই জেড টু দি পাওয়ার 1/c আবার কের সঙ্গে সমান আলাদা আলাদা করে। মানে অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে কের সঙ্গে সমান। তাহলে করে ফেলি। আচ্ছা, তার মানে এখানে কী পাচ্ছি, এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়ালস টু হচ্ছে কে পাচ্ছি না এখান থেকে। আমি সূচকের একদম ফার্স্ট ভিডিওতে শিখিয়েছিলাম যদি এরকম থাকে যে এক্স টু দি পাওয়ার n ইকুয়ালস টু a, ঠিক আছে, যেখানে এক্স একটা মানে একটা সংখ্যা, এ একটা সংখ্যা, এন হচ্ছে যে কোনো একটা মূলদ সংখ্যা ধনাত্মক, তখন এখান থেকে যখন আমাকে এক্সের মানটা বার করতে দেয় তখন কি হয়, এক্স এর যে সূচক এনটা এটা এই দিকে চলে যায় সমীকরণের, চলে গিয়ে ঠিক উল্টো হয়ে যায়। মানে এখানে কি হয়ে যায় দেখো, এখানে হয়ে যায় a টু দি পাওয়ার 1/n হয়ে যায়। মানে এই যে এক্স এর সূচক যে এন আছে সেইটা এই দিকে চলে আসে এর মাথায় এবং উল্টে যায়, কি হয়ে যায়, a টু দি পাওয়ার 1/n হয়ে যায়। তার মানে এখান ঠিক তাই হবে। তাহলে এখানে করি এক্স ইকুয়ালস টু কী হবে, কে টু দি পাওয়ার 1/1/a, ঠিক আছে। এখন 1/1/a মানে কি, মানে হচ্ছে 1 আমি সেখানে একবার করে ভালো করে একটু বুঝিয়ে দিচ্ছি। এখন 1/1/a মানে কি, এটা মানে হচ্ছে 1/1 তো যখন এই ভাগটা গুণ হয়ে যাবে এটা কি হয়ে যাবে, 1 ইন্টু a/1 হয়ে যাবে। এটাও তো উল্টে যায়, ভাগটা গুণ হলে পেছনের ভগ্নাংশটা উল্টে যায়। তো এটা কি হয়ে যাবে, এখান থেকে গুণ টুন হয়ে a/1, a/1 মানে কি সেই এই তো। তাহলে তাহলে 1/1/a মানে কি a, তাহলে এখানে তাই করতে পারি। তাহলে বা এখানে এক্স মানে হচ্ছে কে টু দি পাওয়ার a, ঠিক আছে। সেম প্রসেস ওয়াই টু দি পাওয়ার 1/b হচ্ছে কি, আমি কি করব, প্রত্যেকটার সঙ্গে ইন্ডিভিজুয়ালি করে কে কে সমান করব এবং সেখান থেকে আমি এক্স ওয়াই আর জেডের মানটা বার করব, যাতে আমি এক্স ওয়াই আর জেডের মানটা এই যে সমীকরণটা দেওয়া আছে বা ক্লুটা আমি হয়তো এখানে বসাতে পারি, বসিয়ে যাতে আমি এটাকে আনতে পারি। তাহলে এখান থেকে ওয়াই মানটা কি আসবে, কে টু দি পাওয়ার 1/1/b আসবে। এবার 1/1/b মানে কি, বা y ইকুয়ালস টু কে টু দি পাওয়ার বি। বেশ, পরেরটা করি, কি আছে, জেড টু দি পাওয়ার 1/c হবে কে, বা এখান থেকে জেডের মানটা কি হবে, কে টু দি পাওয়ার 1/1/c। এবার কে টু দি পাওয়ার 1/1/c মানে কি, ঠিক এটার মতন, এটা মানে কি, এটা মানে হচ্ছে কে টু দি পাওয়ার সি। তাহলে এক্স মানে হচ্ছে কে টু দি পাওয়ার এ, ওয়াই মানে কে টু দি পাওয়ার বি, জেড মানে কে টু দি পাওয়ার সি, প্রত্যেকটার মান পেয়ে গেলাম। তাহলে আমাকে দেওয়া আছে কি এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1। তাহলে আমি এই এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1-এর ক্ষেত্রে প্রত্যেকটার মান যেটা পেলাম বসিয়ে দিই। এক্সের মান কি, কে টু দি পাওয়ার এ,
ওয়াইয়ের মানে কি কে টু দি পাওয়ার বি, জেডের মানে কি কে টু দি পাওয়ার সি ইকুয়ালস টু 1 বসালাম। এবার দেখো বেস সমান, বেস প্রত্যেকের হচ্ছে কে। এবার তাহলে সূচকের গুণ করছি কী হবে, এদের সূচকগুলো একে অপরের সঙ্গে যোগ হবে। তাহলে এটা কী হয়ে যাবে, কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে 1। ঠিক আছে, এইবার দেখো আমাকে কি দেখাতে হবে, এ প্লাস বি প্লাস সি, এইটা মানে হচ্ছে 0, মানে আমাকে এইখানে এই যে 1-এর জায়গায় এমন একটা সংখ্যা আনতে হবে যার বেস হচ্ছে কে। যদি তার বেস কে হয় তাহলে বেস সমান হলে আমি এদের সূচকগুলোকেও এক অপরের সঙ্গে সমান দেখাতে পারবো। মানে আমি এটা আগের ভিডিওতে পড়েছিলাম, একদম প্রথম ভিডিওতে, সূচকে যদি এক্স টু দি পাওয়ার এম ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন হয়, যখন বেস সমান থাকে তার মানে এদের সূচকগুলো এক অপরের সঙ্গে সমান হয়, তাহলে আমি এখান থেকে পেতে পারি বা m ইকুয়ালস টু n। তাহলে যখন আমি বেস সমান দেখাতে পারবো তখন আমি সূচকগুলোকেও সমান দেখাতে পারবো। তাহলে আমাকে এখানে দেখাতে হবে a প্লাস বি প্লাস সি মানে 0 দেখাতে হবে, মানে আমাকে এখানে 1-এর জায়গায় এমন একটা সংখ্যা আনতে হবে যার বেস হবে কে। তাহলে ওই কে বেস সমান করে আমি যদি সূচকগুলোকেও সমান দেখাতে পারবো। এবার 1 কখন হয়, যখন কোনটা চলরাশি বা কোনটা সংখ্যার সূচক 0 হয় তখনই তার উত্তর 1 হয়। তো তাহলে আমি 1-এর জায়গায় কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। এবার দেখো কে বেস সমান হচ্ছে, তো তাহলে এদের সূচকগুলো একে অপরের সঙ্গে সমান হবে। তাহলে আমি এখানে পেতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। আমি এখানে 1-এর জায়গায় চাইলে তো এক্স টু দি পাওয়ার 0 আনতে পারতাম, কিন্তু আনবো না, কারণ এক্স টু দি পাওয়ার 0 আনলে কী হবে, এখানে এর বেস আছে কে, এর বেস হয়ে যাবে হচ্ছে এক্স। কখনো মিলবে, আমি কি কখনো এর বেস সমান করতে পারবো, সমান দেখাতে পারবো না। তাই আমাকে বুদ্ধি করে এখানে এমন একটা সংখ্যাই আনতে হবে যার এখানে যে বেসটা রয়েছে তাতে সেই বেসের সংখ্যাই আনতে পারি, যাতে আমি বেস সমান করে আমি তাদের সূচকগুলোকে সমান দেখাতে পারি। এখানে আমি যদি এক্স টু দি পাওয়ার 0 বা ওয়াই টু দি পাওয়ার 0 যা খুশি আনি, এটার বেস এক্স হয়ে যাবে, এটার বেস কে হয়ে যাবে, কখনো আমার উত্তর কিন্তু মিলবেই না, আমার কখনো এটা সমস্যাটা সমাধান হবেই না। তাই আমি এখানে এক্স কিছু আনবই না, যেহেতু আমার এদিকে কে আছে, তাই আমাকে এদিকে সেই কে জাতীয় মানে বেস কে জাতীয় সংখ্যাই আনতে হবে। তাহলে আমি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 দেখাতে পারলাম কী করে, বেস সমান, তাহলে সূচকও সমান, তাহলে এটা প্রুভড হয়ে গেল। তাহলে বুঝতে পারলে এই অঙ্কটাখানি বুদ্ধি খাটিয়ে করতে হয়। তাহলে পরের কোশ্চেনটা করি। দেখো ঠিক আগেরটার মতন, এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু সি টু দি পাওয়ার জেড, এটাও ইকুয়ালস টু আমি কে ধরবো, এ বি সিও 1 দেওয়া আছে, এখানে আমি এ বি সির মানগুলো বসে আমি এটা বার করব, ঠিক আগের অঙ্কটার মতন। তাহলে আমি এখানে লিখে ফেলি যে ধরি এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু সি টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু হচ্ছে কে, যেখানে কে এর মানটা কী নয়, 0 নয়, 1 নয়, -1 নয়, এগুলো হলো শর্তগুলো মেলে না। তাহলে এখন প্রত্যেকের সঙ্গে ইন্ডিভিজুয়ালি কে এর সঙ্গে সমান করি। তাহলে এখানে এ টু দি পাওয়ার এক্স মানে কি কে, তাহলে এখান থেকে আমি এর মানটা কী পাবো, যখন এ বার করবো তখন কি এক্সের সূচকটা এইদিকে চলে আসবে, আসলে যাবে উল্টে যাবে, তাহলে কে টু দি পাওয়ার 1/x হয়ে যাবে। ঠিক আগেরটা করে বার করলাম না, যে যদি এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ হয়, সেখান থেকে কী করতে পারি, এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 1/n হয়। তো ঠিক আগের অঙ্কটার মতন এই ফর্মাটে ইউজ করে পেয়েছি। আচ্ছা, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু কে আছে, তাহলে এখান থেকে আমি বি এর মানটা পেতে পারি হচ্ছে কে টু দি পাওয়ার 1/y, সি টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু কে আছে, তাহলে আমি এখান থেকে সি এর মানটা পেতে পারি হচ্ছে কে টু দি পাওয়ার 1/z। ঠিক এই ফর্মুলাগুলো ইউজ করে এবার এই যে এ বি সি ইকুয়ালস টু 1 দেওয়া আছে, মানে এ ইন্টু বি ইন্টু সি ইকুয়ালস টু 1 আছে, আমি এখানে এই তিনটের মান বসিয়ে দিই। তাহলে এখানে কি আসবে, কে টু দি পাওয়ার 1/x ইন্টু কে টু দি পাওয়ার 1/y ইন্টু কে টু দি পাওয়ার 1/z ইকুয়ালস টু 1 আসবে। এবার প্রত্যেকের বেস সমান, তাহলে এদের সূচকগুলো একে অপরের সঙ্গে গুণ হবে। তাহলে আমি এখানে কী পাবো, কে টু দি পাওয়ার 1/x যোগ 1/y যোগ 1/z ইকুয়ালস টু 1। ঠিক আছে, ঠিক আগেরটার মতন এখানে 1-এর জায়গায় এমন একটা সংখ্যা আনতে হবে যার বেস কে হলে তাদের সূচকগুলো সমান।
কারণ বেস যখন সমান তখন তাদের সূচকগুলো একে অপরের সঙ্গে সমান। তাহলে আমি 1কে k⁻0 করতে পারি, কারণ যে কোনো চলরাশির বা যে কোনো সংখ্যার সূচক 0 হলেই সেটি অ্যান্সার 1 হয়। তাহলে আমি 1-এর জায়গায় k⁻0 করবো, যাতে আমার কে বেস আর এই কে বেস সমান। তাহলে আমি সেখান থেকে এদের সূচকগুলো সমান দেখাতে পারবো। এখান থেকে কী আসবে, 1/x যোগ 1/y। যখন বেস সমান তাহলে এদের সূচকগুলো সমান, মানে এই যে সবটা ইকুয়ালস টু কার সঙ্গে সমান, এটা 0-এর সঙ্গে সমান। বেশ, এবার এটা আমি লসাগু বার করি। এটা লসাগু করলে কী হচ্ছে, xyz, এখানে কি আছে yz, এটার ক্ষেত্রে হচ্ছে xz যোগ এটার ক্ষেত্রে হচ্ছে xy ইকুয়ালস টু 0। এবারে আমি এই ভাগ xyzটাকে এই দিকে নিয়ে যাই, গুণ, তাহলে এটা কি হবে, 0 গুণ xyz হয়ে যাবে। তাহলে 0-এর সঙ্গে কিছু গুণ হওয়া মানে কি অ্যান্সার 0ই। তাহলে আমি যদি ভাগ xyzকে এই দিকে নিয়ে যাই, তাহলে এখানটা কী পড়ে রইল, xy, এখানে একটু সাজিয়ে লিখি, যোগ yz যোগ zx, এটা আছে ভাগ। তাহলে এইদিকে হয়ে গেলে হবে 0 ইন্টু xyz মানে হচ্ছে গুণ। এবার 0 ইন্টু xyz মানে 0-এর সঙ্গে যাই গুণ করি অ্যান্সার কী হবে, 0। তাহলে অ্যান্সার মিলে গেল। xy দেখো, xy যোগ yz যোগ zx মানে 0, তাই আসলো xy যোগ yz যোগ zx মানে 0। তাহলে এটা প্রুভড হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এবার পরের কোশ্চেনটা করি। আচ্ছা, 9 দিয়ে দেখো সমাধান করো। সমাধান করো মানে এখানে দেখো কী আছে, 49⁻x, মানে 49 সূচক হচ্ছে x ইকুয়ালস টু 7⁻3। মানে আমার এখানে সমাধান করো মানে এখান থেকে x এর মানটা বার করতে হবে। তো x তো আছে সূচকে, আমি সূচক থেকে কি করে ডিরেক্ট x এর মান পাবো না। যদি আমি একটু আগেই বললাম, যদি আমি দুই পক্ষের বেস সমান করতে পারি তাহলে তাদের সূচকগুলো সমান করতে পারবো, আর সূচক সমান করতে পারলে তাহলে আমি সেখান থেকে এক্সের মানটা বার করতে পারবো। মানে যদি x⁻m ইকুয়ালস টু x⁻n হয়, তবে গিয়ে আমি এখান থেকে m ইকুয়ালস টু n দেখাতে পারবো। তো দেখো, বেস সমান হলে তবে আমি তাদের সূচকগুলোকে সমান দেখাতে পারবো। তাহলে আগে যখন এখান থেকে এক্সের মানটা বার করতে হবে, আর যখন এক্স যখন সূচকে আছে, তাহলে আমাকে ফার্স্ট কি মাথায় আনতে হবে যে আমাকে এদের বেস সমান করতে হবে। বেস আমাকে যেভাবে সমান করতে হবে, বেস সমান করলে আমি এর পরের লাইনে ওদের সূচক সমান দেখাতে পারবো। তাহলে আমি সেখান থেকে এক্সের মানটাও পেয়ে যাবো। নয়তো আমার একেবারে এখান থেকে আমি এক্সের মানটা বার করা সম্ভব নয়। এবার দেখো কী করে বেস সমান করব। এই সমীকরণের ডান দিকে দেখো 7⁻3 আছে। 7কে তো আর ভাঙানো সম্ভব নয় কোনোভাবেই, কারণ 7 একটা নিজেই মৌলিক সংখ্যা। বাট 49 এটা একটা যৌগিক সংখ্যা। 49কে ভাঙালে আমরা কী পাই, 7 ইন্টু 7। তাহলে 2 বার 7 গুণ করলে 49 পাই। তার মানে কি, 49টা আমি 7 স্কোয়ারও বলতে পারি, কারণ 2 বার 7 গুণ করছি তো, তাই 7 স্কোয়ার বলতে পারি। তাহলে আমি এখানে লিখে ফেলি, 49 জায়গায় আমি 7 স্কোয়ার করলাম। সবসময় সূচকের সরলে যদি কোনো যৌগিক সংখ্যা থাকে, যত পারবে তাকে ভাঙিয়ে মৌলিক সংখ্যা আনার চেষ্টা করবে। কারণ যত বেস সমান দেখাতে পারবে বা সমান করতে পারবে, তত সূচকের ক্ষেত্রে গুণ ভাগ করা সম্ভব হয় এবং সরল তত তাড়াতাড়ি সলভ করা সম্ভব হয়। তাহলে এটা আমি করে ফেললাম। এবার যখন আমি এই ব্র্যাকেটটা তুলবো তখন কী হবে, যখন আমি এই ব্র্যাকেটটা তুলবো তখন এদের সূচকগুলো একে অপরের সঙ্গে গুণ হবে। যেটা হয়ে যাবে 7⁻2x ইকুয়ালস টু 7⁻3। এবার দেখো বেস সমান, দেখতেই পাচ্ছ। তাহলে এদের সূচকগুলো একে অপরের সঙ্গে সমান হবে। তাহলে এখান থেকে কী হবে, 2x ইকুয়ালস টু 3। বেস দুটোই 7, তাহলে এদের সূচকগুলো এক অপরের সঙ্গে সমান। এদের বেস দুজনেরই 7, অর্থাৎ কি দুটোই সমান, তাহলে সূচকও সমান হবে। তাহলে এখান থেকে আমি এক্সের মান বার করতে পারবো। তার মানে এক্স মানে কি, 3/2। এক্সের সঙ্গে এখানে 2টা গুণ আকারে আছে, আমি যদি 2টাকে এদিকে পাঠাই ভাগ হয়ে যাবে। তাহলে এক্স মানে কি 3/2। এটাকে ভাঙালে কি পাবে, 2 দিয়ে এটা 1, মানে এটা ভাঙালে কি পাচ্ছি আমি, 1/1/2। তাহলে এক্স মানে কি 1/1/2, এটাই হচ্ছে আনসার। বা তোমরা 3 অবধিও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে বুঝতে পারলে কী করে বার করলাম। সবসময় দেখবে যে এক্স যদি সূচকে থাকে, যদি সেখান থেকে আমাকে এক্সের মানটা বার করতে দেয়, তার মানে আমাকে বেস সমান করতে হবে। বেস সমান দেখাতে পারলেই আমি সূচক দেখাতে পারবো, আর সূচক সমান দেখাতে পারলে আমি সেখান থেকে এক্সের মানটাও বার করতে পারবো। এটা সব মাথায় রেখে চলবে।
এবার দেখো এখানেও দেখো এক্স সূচকে আছে, আমার এখানে এক্সের মানটা বার করতে হবে। তাহলে এখানে কী করতে হবে, এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমাকে ভাঙিয়ে টাঙিয়ে যেভাবে আমাকে এর বেস সমান দেখাতে হবে। বেস সমান দেখালে তবে আমি এক্সের মানটা বার করতে পারবো। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, যদি এক্স টু দি পাওয়ার এম প্লাস এন এইরকম কখনো সংখ্যা অঙ্ক থাকে, আমরা এটা কী করি, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন। তো অর্থাৎ আমরা এম প্লাস এন দেখি বুঝে যাই নিশ্চয়ই এক্স বেস জাতীয় দুটো সংখ্যা গুণ হয়েছে, যার একটা সূচক নিশ্চয়ই এম ছিল, একটা সূচক নিশ্চয়ই এন ছিল, তবে গিয়ে বেস সমান হওয়াতেই তাদের সূচকগুলো একে অপরের সঙ্গে গুণের ক্ষেত্রে যোগ হয়েছে। লেখাও ঠিক তাই হবে। এখানেও কী আছে, টু টু দি পাওয়ার এক্স প্লাস টু আছে, তাহলে নিশ্চয়ই এটাকে আমি ভাঙিয়ে এরকম করতে পারি, টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু স্কোয়ার বা টু টু দি পাওয়ার টু। বেস সমান ছিল বলেই এদের সূচকগুলো গুণের ক্ষেত্রে একে অপরের সঙ্গে যোগ হয়েছে। ঠিক আছে, যোগে এইটা আমি এরকম করতে পারি। বেশ, এবার দেখো দুটোতে দেখো টু টু দি পাওয়ার এক্স আছে, তাই আমি টু টু দি পাওয়ার এক্সকে বাইরে কমন নিই, ভেতরে কি থাকবে, টু স্কোয়ার পড়ে থাকবে, আর একটা টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান পড়ে থাকবে। টু স্কোয়ার মানে তো হচ্ছে 4, আর টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি, আমি কী বলেছিলাম শিখেছিলাম যে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে হাফ। কী করে এটা হাফ হচ্ছে, এখানে টু এর মাথায় পাওয়ার কি 1, যখন এই সংখ্যাটা যখন এই টু টু দি পাওয়ার 1 যখন ওপরে ভাগটা তুলে যখন ওপরে গুণ আকারে যাবে একের সঙ্গে, তখন কি হয় যে কোনো এক তলার যে সংখ্যাটা থাকে তার মাথার যে সূচক থাকে তার সামনে সেটা নেগেটিভ সাইন বসে যায়। এটা আমি আগে অনেকবার সূচকের আগের ভিডিওতে পড়িয়েছি। তাহলে এইটা মানে হচ্ছে 1/2 বা 1/2 টু দি পাওয়ার 1, একই ব্যাপার, এটা যোগ আছে। তাহলে এখান থেকে এটা যোগ করলে কি আসছে, এটা যোগ করলে আসছে 9/2 ইকুয়ালস টু 9। এবার এই সবটাকে আমি এই দিকে পাঠাই, পাঠালে কি হবে, 9, এটা এখানে গুণ আকারে ছিল তো এদিক করলে ভাগ হয়ে যাবে, 9/9/2, 9/9/2 মানে 9 গুণ হলে পুরোটাই উল্টাবে, পেছনে ভগ্নাংশটা কাটাকুটি হলো, অ্যান্সার কি পড়ে রইল 2। তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি, টু টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে 2, 2 মানে কি, কোনো একটা সংখ্যা যদি পাওয়ার বা মাথার সূচক 1 হয় তাহলে হয় সংখ্যাটা নিজেই, তাহলে 2 মানে টু টু দি পাওয়ার 1। তাহলে এখন দেখো বেস সমান, বেস সমান হলে এদের সূচক একে অপরের সঙ্গে সমান, তাহলে আমি এখান থেকে এক্সের মানটা কী পাচ্ছি 1, তাহলে এক্স ইকুয়াল টু 1, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনটা করি, দেখো কি দিয়েছে এটা, টু টু দি পাওয়ার, এটাও ঠিক তাই সেম আগেরটার মধ্যে আমি ভাঙিয়ে দিই, টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু দি পাওয়ার 1 যোগ, আচ্ছা সরি বা হবে, বা টু দি পাওয়ার এক্স ইন্টু টু স্কোয়ার ইকুয়ালস টু 48। এখান থেকে আমি টু দি পাওয়ার এক্সকে কমন নিয়ে নিই, তাহলে ভেতরে টু দি পাওয়ার মানে হচ্ছে 2 আর 2 স্কোয়ার মানে কি 4 পড়ে রইল ইকুয়ালস টু 48। 2 যোগ 4 গুণ করলে যোগ করলে কী হয় 6, তাহলে টু দি পাওয়ার এক্স ইন্টু 6 ইকুয়ালস টু 48। এই 6টা যখন এই দিকে আসবে তখন এটা ভাগ হয়ে যাবে, এটা কী হয়ে যাবে, টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 48/6, কাটাকুটি হচ্ছে 8। এবার দেখো এখানে কি আছে, টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে 8, কাটাকুটি হয়ে আসছে গিয়ে 8 6 48। তার মানে এবার দেখো বেস তো সমান না, মানে এখানে বেস সমান দেখাতে হবে এক্সের মানটা বার করতে গেলে, তাহলে আমাকে 8কে ভাঙিয়ে এমন একটা সংখ্যায় নিয়ে আসতে হবে, এমন একটা সূচক জাতীয় সংখ্যায় নিয়ে আসতে হবে যার বেস হবে 2। এবার আমি 8কে যদি ভাঙাই, 8কে ভাঙা দেখবে 3 বার 2 গুণ করলে 8 হয়, 8 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, মানে এখান থেকে 2 কিউব বলতে পারি। তাহলে আমি যদি 8-এর জায়গায় 2 কিউব লিখি তাহলে দেখো বেস সমান হচ্ছে, বেস সমান হলে আমি সূচকটা সমান দেখাতে পারবো, তাহলে টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 8-এর জায়গায় 2 কিউব লিখতে পারি। তাহলে এখন বেস সমান, বেস যখন সমান তাহলে সূচকগুলো একে অপরের সঙ্গে সমান, এটাকে বেস টু দি পাওয়ার 3 হয়ে যাবে,
তাহলে এটাই হচ্ছে গিয়ে অ্যান্সার। পরে কোশ্চেনটা করি। আচ্ছা 4 নাম্বারটা কি আছে দেখো, 4 নাম্বারটা দেখো আমি কি বলেছিলাম, সূচকের সরল সবসময় তখনই সম্ভব যখন তাদের বেস সমান করা যায়। এখানে দেখো 2 একটা বেস, এই সংখ্যাটার 4 বেস, এই সংখ্যাটার 4 বেস, এই সংখ্যাটার 2 বেস, মানে সব একটা ঘটমোটা ব্যাপার, মানে একটা 2 4 2 4 এরকমভাবে রয়েছে। আমাকে যত পারবো বেস থেকে সমান করবো। আমি এই 2 বেসের সংখ্যাটাকে তো আর তো আমি 2কে ভাঙাতে পারবো না, কারণ 2কে ভাঙানো যায়ও না। আমি 4কে ভাঙাতে পারবো, 4টা যৌগিক সংখ্যা, তো 4কে ভাঙালে কি হয় 2 স্কোয়ার, 2 × 2 মানে কি 2 স্কোয়ার, তো 4। তাহলে আমি 4কে ভাঙিয়ে 2 স্কোয়ার করতে পারি। তাহলে যদি আমি 4গুলোকে ভাঙিয়ে 2 স্কোয়ার করি, তাহলে দেখো প্রত্যেকটার বেস 2 হয়ে যাচ্ছে, তখন আমি এই সরলটা করতে পারবো। তাহলে যখনই কোনো সূচকের সরল মানে পাবে, তখন যদি কোনো যৌগিক সংখ্যা বেস থাকে, তখন যতটা পারবে সেই বেসটাকে ভাঙিয়ে ভাঙিয়ে তাকে মৌলিক সংখ্যা মানে ছোট সংখ্যা আনার চেষ্টা করবে। যত ছোট সংখ্যা আনবে তত দেখবে বেস সমান হবে, বেস সমান হলে সরলটা সমাধান করতে তাড়াতাড়ি হচ্ছে। তাহলে আমি এখানে 4-এর জায়গায় 2 স্কোয়ার লিখতে পারি। তাই প্রথমে এটা যা আছে আছে আছে, 4-এর জায়গায় আমি 2 স্কোয়ার করলাম, 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3x - 1। এই 4-এর জায়গায় 2 স্কোয়ার করলাম, 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x। বেশ, এখানে আমাকে বেস সমান করতে হবে, তাই আমি সকলকে সেম বেসে আনবো। আচ্ছা এটা কি 2 টু দি পাওয়ার 4x। তো যখন আমি ব্র্যাকেটটা তুলবো, ওইটা আগে অনেকবার বলেছি, যদি x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n থাকে, যখন আমি ব্র্যাকেটটা তুলবো তখন কি পেতে ব্র্যাকেটগুলো একে অপরের সঙ্গে গুণ হয়ে যাবে, সরি এদের সূচকগুলো একে অপরের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এখানেও ঠিক তাই হবে, 2 টু দি পাওয়ার 2 × 3x - 1 হয়ে যাবে। এটাও যখন আমি ব্র্যাকেটটা তুলবো 2 × 2x মানে কি 2 টু দি পাওয়ার ওপরে 4x হয়ে যাবে। আচ্ছা এবার দেখো এই ভাগ আকার আছে তো, ভাগ 2 টু দি পাওয়ার 3x, যখন আমি ভাগটাকে উঠিয়ে দিয়ে এই 2 টু দি পাওয়ার 3xকে ওপরে গুণ আকারে আনবো, তখন আমি এটা আগেও বলেছি, তখন কি হয় এই যে তলা সংখ্যার যে সূচক থাকে তার সামনে একটা নেগেটিভ বসে যায়। হয়ে গেল। তাহলে আমি এখান থেকে এবার কী পাবো 2 টু দি পাওয়ার 4x ইন্টু 2 টু দি পাওয়ার এটা হচ্ছে 6x - 2। এখান থেকে আমি দেখো বেস বেস সমান সূচক একে অপরের সঙ্গে যোগ হবে, তো এটা কী হবে 4x + -3x। আচ্ছা তো এবার এখানটা করি, এটাও দেখো বেস বেস সমান সূচকগুলো একে অপরের সঙ্গে যোগ হবে, তো যোগ করে দিই। এখান থেকে আমি কি পাচ্ছি 4x - 3x পাচ্ছি। আচ্ছা তাহলে এখন এখান থেকে কী আসছে, এটা করলে 10x - 2। এখান থেকে আমি কী পাচ্ছি 2 টু দি পাওয়ার x পাচ্ছি। আচ্ছা তো এখন বেস বেস সমান, তাহলে এদের সূচকগুলো একে অপরের সঙ্গে সমান হবে, তার মানে 10x - 2 = হচ্ছে x। এবার আমি এক্সগুলো সব জায়গায় এক জায়গায় আনলাম, তাহলে এক্সটা দিকে আসলে কী হয়ে যাবে 10x যোগ x, সরি যোগ না, এই এক্সটা এই দিকে ভাগ আকারে ছিল, সরি এই এক্সটা এদিকে যোগ ছিল, তো এটার দিকে আসলে বিয়োগ হয়ে যাবে -6, আর এই -2টা এদিকে আসলে +2 হয়ে যাবে। আচ্ছা তো এখান থেকে কী আসছে 9x = 2, তাহলে এখান থেকে x মানে কি আসছে 2/9। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, x মানে হচ্ছে 2/9। তাহলে বুঝতে পারলে। পরের কোশ্চেনটা করি। আচ্ছা পরের কোশ্চেনটা কি আছে, এখানেও দেখো প্রত্যেকটা বেস আলাদা, একটার বেস 9, একটার বেস 81, একটার বেস 27, 3 রকম বেস আমাকে, এবং প্রত্যেকটা খেয়াল করে দেখো প্রত্যেকটা যৌগিক সংখ্যা, মানে প্রত্যেককে দেখো ভাঙানো যায়, 81কেও ভাঙানো যায়, 9কেও ভাঙানো যায়, 27কেও ভাঙানো যায়, মানে আমাকে প্রত্যেকটাকে ভাঙিয়ে ভাঙিয়ে আমাকে প্রত্যেকটার বেসকে মৌলিক সংখ্যা এবং সমান করতে হবে, যত পারবো ভাঙাবো। 9কে দেখো 2 বার 3 গুণ করলে 9 হয়, তার মানে আমি 9 মানে 3 স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। 81কে ভাঙিয়ে দেখবে 4 বার 3 গুণ করলে 81 হয়, 3 × 3 × 3, মানে আমি 81 জায়গায় 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি। 27 মানে 3 বার 27কে গুণ, 3 বার 3 গুণ করলে 27 হয়, মানে আমি 27-এর জায়গায় 3³ লিখতে পারি। তাহলে সবগুলো এখানে লিখে ফেলি,
এবং দেখো প্রত্যেকটা দেখো বেস দেখো 3 সমান হচ্ছে ভাঙানোতে। তাহলে আমি 9 জায়গায় 3 স্কোয়ার করি, 81 জায়গায় 3 টু দি পাওয়ার 4, তার আবার হোল টু দি পাওয়ার এক্স, 27 জায়গায় 3 কিউব, তার আবার হোল টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। কারণ যদি আমি বেস সমান নাই করতে পারি তাহলে আমি এক্সের মানটাও বার করতে পারবো না। তাহলে এখান থেকে কী আসছে 3 স্কোয়ার। যখন আমি এই ব্র্যাকেটটা তুলব সূচকগুলো একে অপরের সঙ্গে গুণ হবে 2 টু দি পাওয়ার 4x। আচ্ছা, তো যখন আমি এই ব্র্যাকেটটা তুলব সূচকগুলো একে অপরের সঙ্গে গুণ হবে, এটা হবে 3 ইন্টু 2 মাইনাস এক্স। আচ্ছা, তো এটা দেখো বেস বেস সমান, তাই এদের সূচককে গুণের ক্ষেত্রে এদের সূচক একের সঙ্গে যোগ হয়ে যাবে। এখান থেকে কী পাবো আমি 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x। আচ্ছা, এইটা দেখো কী আসছে 6 মাইনাস 3x। এবার দেখো বেস সমান, তাহলে সূচকগুলো কি হবে এক অপরের সঙ্গে সমান হবে। তাহলে করে ফেলি 2 প্লাস 4x ইকুয়ালস টু 6 মাইনাস 3x। এবার সব এক্সগুলোকে একদিকে করি আর সব সংখ্যাগুলোকে একদিকে করি। 4xটা দেখা আছে মাইনাস 3xকে এদিকে পাঠাই কী হবে প্লাস 3x, আর এই প্লাস 2কে এদিকে পাঠাই কী হবে মাইনাস 2। তাহলে এখান থেকে কী আসছে 7x ইকুয়ালস টু 4। তাহলে এখান থেকে x মানে কি আসছে 4/7। এটাই হচ্ছে অ্যান্সার। তো এবারে পরের কোশ্চেনটা করি। দেখো এখানে কি আছে, এটা আছে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 10। এবার আমি কী করি এই 2 টু দি পাওয়ার 9টাকে আমি এই দিকে পাঠাই, ঠিক আছে। এটাও একটা সংখ্যা, এটাও একটা সংখ্যা, এরও মাথায় সূচকে কোথাও এক্স নেই, এরও কোথাও মাথায় সূচকে এক্স নেই, মানে কি এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা এক অপর থেকে বিয়োগ হবে। এটা 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9 এরকম হবে। এবার 2 টু দি পাওয়ার 10 মানে কি, আচ্ছা আগে বলো 2 টু দি পাওয়ার 9 মানে কি 9 বার 2 গুণ, মানে 2 ইন্টু 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 2, মানে আমি 9 বার 2 গুণ করে 2 টু দি পাওয়ার 9 পাবো। এবার 9 বার 2 গুণ করে দেখো অ্যান্সার হবে হচ্ছে 512। আর 2 টু দি পাওয়ার 10 মানে কি 10 বার 2 গুণ, আমি তো 9 বার 2 গুণ করে পেয়ে গেছি 512। আমি এর সঙ্গে আরেকটা 2 গুণ করে দিই, তাহলে আমি এটা পেয়ে যাবো 2 টু দি পাওয়ার 10 পেয়ে যাবো। তাহলে এর সঙ্গে আর 2 গুণ করলে কত হয়ে যাবে 1024। তখন সব কটা লিখে ফেলি। 5x প্লাস 4 এটা হচ্ছে 1024 মাইনাস 512। আচ্ছা, তাহলে বিয়োগ করলে বিয়োগ ফলে কী আসবে, বিয়োগ করলে বিয়োগ ফলে আসবে হচ্ছে 512। এবার 512 অবধি রাখলে তো আমাকে হবে না, এইদিকে এর বেস হচ্ছে 2, আমাকে তাহলে 512কেও 2 বেস জাতীয় কোনো সংখ্যা হিসেবে পার করতে হবে, যাতে আমি বেস 2 সমান দেখিয়ে ওদের সূচকগুলোকে সমান দেখাতে পারি, কারণ এখানে এক্সের মানটা বার করতে হবে। আমি একটু কি বার করলাম 512 মানে কি 2 টু দি পাওয়ার 9, তাহলে 512 জায়গায় 2 টু দি পাওয়ার 9 লিখতেই পারি। এবার দেখো বেস সমান হচ্ছে এর বেস 2 এর বেস সমান হচ্ছে, তাহলে এদের সূচকগুলো সমান হবে, তার মানে 5x প্লাস 4 ইকুয়ালস টু 9 হবে। এবার আমি এই 4টাকে এই দিকে পাঠাই, কি হচ্ছে 5x ইকুয়ালস টু 9 মাইনাস 4 মানে হচ্ছে 5, বা তাহলে x মানে কি এই 5টাকে এই দিকে পাঠিয়ে দিই 5/5, 5 দিকে গুণ আকারে ছিল, এদিকে গেলে কী হবে ভাগ হয়ে যাবে, কাটাকুটি হয়ে কী থাকবে 1, তার মানে x মানে হচ্ছে 1 অ্যান্সার। এরপরে কোশ্চেনটা করি। দেখো পরে কোশ্চেনটা কী দিয়েছে, 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু টু দি পাওয়ার x প্লাস 2। এখানে দেখো এর বেস 2, এর বেস 3, এর বেস 6, তিনটে 3 রকম বেস, তাহলে আমাকে বেস আগে সমান করতে হবে। আমি তো আর 2 আর 3কে ভাঙানো যায় না, ভাঙাতে পারবো না, আমাকে 6কেই ভাঙাতে হবে। 6 মানে কি 2 ইন্টু 3, 6কে ভাঙাই, 6 জায়গায় আমি 2 ইন্টু 3 লিখতে পারি, আর 2x প্লাস 4 ইকুয়ালস টু এটা 3 টু দি পাওয়ার 3x যা আছে রইলো ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8 যা আছে রইলো। এবার একটা জিনিস দেখো, এটা আমি একদম সূচকের ফার্স্ট ভিডিওতে শিখিয়েছিলাম, যদি x ইন্টু y হোল টু দি পাওয়ার m থাকে, এটা মানে আমি এখান থেকে x টু দি পাওয়ার m
ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম পেতে পারি। মানে যদি এক্স ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার এম থাকে, যখন আমি ব্র্যাকেটটা তুলবো তখন আমি এখান থেকে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম পেতে পারি। তাহলে আমি ঠিক এই ফর্মটা আমি এখানে ইউজ করব। তাহলে যখন আমি এই ব্র্যাকেটটা তুলবো তখন একবার টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর হবে ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর হবে। এখানে আবার যা আছে থাক। এবার দেখো বেসটা তো কিছুটা সমান আনতে পারলাম, 3 3 বেস, এটা হচ্ছে 2 2 বেস। এবার আমি সেম বেস জাতীয় সংখ্যাগুলোকে একদিকে আনবো। আমি এই দিকে 3 আনি আর এই দিকে সবকটাকে 2 নিয়ে আসি। তাহলে এখানে এই 3টা যা আছে থাকুক। এটা কি 3 টু দি পাওয়ার 2x প্লাস 4। আমি এই 3টাকে এই দিকে নিয়ে আসি, এদিকে এটা তো এদিকে গুণ আকারে আছে, তাহলে এদিকে আসলে ভাগ হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 3x হয়ে যাবে। বেশ, এবার এই দুটো যা আছে রইল 2 টু দি পাওয়ার x প্লাস 8। এবার আমি এই দুইটাকে এই দিকে নিয়ে আসি, এইদিকে দুটো গুণ আকারে আছে, এইদিকে আসলে ভাগ হয়ে যাবে, সমীকরণের অন্য দিকে আসলে 2x প্লাস 4 হয়ে যাবে। এবার আমি কি শিখিয়েছিলাম, যদি 1/x² এরকম থাকে, যখন আমি এই এক্স স্কোয়ারকে ওপরে গুণ ভাগটা সরিয়ে গুণ আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তখন কি হয়, এক্সের যে মাথার যে সূচকটা তার সামনে একটা নেগেটিভ সাইন বসে যায়, মানে এটা কী হয়ে যায়, এক্স টু দি পাওয়ার -2 হয়ে যায়। তাহলে এখানেও ঠিক তাই হবে। যখন আমি এই ভাগগুলোকে সরাবো, কারণ ভাগ না সরালে তো আমি সূচকগুলোকে তো মানে ওপরে না নিয়ে গেলে তো আমি তো এদের মধ্যে তো গুণ করতে পারছি না। তাহলে ওপরে নিয়ে যাব, তখন এটা 3 টু দি পাওয়ার 3x ছিল ভাগের ক্ষেত্রে, এটা যখন ওপরে যাবে 3 টু দি পাওয়ার -3x হয়ে যাবে। এখানেও ঠিক তাই, এটা যখন ওপরে যাবে 2 টু দি পাওয়ার -2x -4 হয়ে যাবে। এটা তো এইরকম ছিল, এটা তো এইরকম থাকার কথা, 2 টু দি পাওয়ার -2x প্লাস 4। যখন আমি ব্র্যাকেটটা তুলবো তখন তো তাই হবে। তো এটা করিয়ে দিই, 2 টু দি পাওয়ার x প্লাস 8, যখন আমি ব্র্যাকেটটা তুলবো তখন এটা কেমন হয়ে যাবে, 2 টু দি পাওয়ার -2x -4 হয়ে যাবে। এবার দেখো বেস সমান, বেস সমান, তাহলে এদের গুণের ক্ষেত্রে এদের সূচকগুলো কি একে অপরের সঙ্গে যোগ হবে। তাহলে এখানে কি হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 -3x ইকুয়ালস টু, এটা হবে 2 টু দি পাওয়ার x প্লাস 8 -2x -4। বা এখান থেকে আমি কী পাচ্ছি, 3 টু দি পাওয়ার -6 প্লাস 4। এখান থেকে আমি কী পাচ্ছি, 2 টু দি পাওয়ার -6 প্লাস 4। দেখো দুটোর দেখো বেস সূচক সমান। এবার আমি এখান থেকে এটা করতে পারি, এই পুরো সংখ্যাটাকে এই দিকে নিয়ে আসি, কেন আনবো সেটা তুমি দেখতে পাবে। এটা মানে কি 3 টু দি পাওয়ার -6 প্লাস 4। আচ্ছা আমি এটা বাই 2 টু দি পাওয়ার -x প্লাস 4। আমি যখন এই সবটাকে এই দিকে আনলাম, তাহলে এখানে কি ইকুয়ালস টু 1 পড়ে থাকবে, কারণ এই সংখ্যাটা তো একের সঙ্গেই গুণ আকারে ছিল, কিছু নেই, মানে ইন্টু 1 আছে। তো তাহলে আমি যখন এই পুরো সংখ্যাটাকে এই দিকে নিয়ে আসলাম, তখন এটার প্রথম কথা ভাগ তো হলো, কারণ এটা এদিকে একের সঙ্গে গুণ আকারে ছিল, তো ইকুয়ালস টু 1 রইলো। আচ্ছা এটা আমি একটু পরের পেজে করি, তাহলে পরের পেজে যাচ্ছি। তাহলে আমি আগেরটা থেকে কি পেয়েছিলাম, আগের পেজ থেকে যে তাহলে আমি আগের পেজ থেকে পেয়েছিলাম হচ্ছে 3 টু দি পাওয়ার -x প্লাস 4 বাই 2 টু দি পাওয়ার -x প্লাস 4 ইকুয়ালসটা আমি এখান থেকে 1 পেয়েছিলাম। তো এবার দেখো দুটোর দেখো সূচক সমান, ঠিক আছে। তাহলে যখন আমি x বাই ওয়াই হোল টু দি পাওয়ার m করি, ঠিক আছে, তখন সেটা করলে কী হয়, x টু দি পাওয়ার m বাই ওয়াই টু দি পাওয়ার m করি, যেখানে অবশ্যই y 0 নয়, কারণ y 0 হলে পুরোটা অসীম সংখ্যা হয়ে যাবে। তাহলে এটা আমি আগের ভিডিওতেও পড়িয়ে দিয়েছিলাম, আমি এখান থেকে এটা বানাতে পারি, মানে এইটা মানে যা, এটা মানেও তাই, মানে যখন আমি ব্র্যাকেটটা তুলবো x টু দি পাওয়ার m বাই ওয়াই টু দি পাওয়ার m হয়ে যাবে। আমি এই ক্ষেত্রে এইখান থেকে এইখানে আসবো, এখানে দেখো দুটো দেখো সূচক সমান, তাহলে আমি এই ক্ষেত্রে আমি এটাকে এরকম বানাতে পারি, 3/2 হোল টু দি পাওয়ার -x প্লাস 4 বানাতে পারি, ইকুয়ালস টু যেটা হচ্ছে 1, ঠিক আছে। কারণ আমি দেখো দুটো সূচক সমান, তাহলে আমি এটাকে একেবারে 3/2 বানিয়ে
তার হোল টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স প্লাস ফোর বানালাম। এবার আমি ওয়ানের জায়গায় 3/2 হোল টু দি পাওয়ার 0 লিখতে পারি। কেন লিখতে পারি? যদি আমি ওয়ানের জায়গায় সেম বেস জাতীয় সংখ্যা না আনি তাহলে আমি এদের বেস সমান দেখাতে পারবো না। বেস সমান না দেখালে আমি এদেরকে সূচকগুলোকেও সমান দেখাতে পারবো না। তাহলে আমি ওয়ানের জায়গায় 3/2 হোল টু দি পাওয়ার 0 করতে পারি, কারণ যে কোনো সংখ্যা বা যে কোনো চলরাশির সূচক 0 হওয়া মানেই তাই অ্যান্সার হয় 1। তাহলে আমি 1কে আমি এভাবে সাজাতে পারি। এবার বেস সমান, তাহলে আমি এখান থেকে কি করতে পারি, মাইনাস এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0। যখন বেস 3/2 সমান তাহলে এদের সূচক একে অপরের সঙ্গে সমান হবে। তাহলে আমি এখান থেকে এক্স ইকুয়ালস টু, এই এক্সটাকে এইদিকে নিয়ে যাই, তার মানে এখান থেকে পাচ্ছি 4 ইকুয়ালস টু এক্স। এইদিকে এক্সটা কি মাইনাস ছিল, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 4 ইকুয়ালস টু এক্স। অথবা আমি পুরো সমীকরণটাই ঘুরিয়ে দিই, এক্স ইকুয়ালস টু 4। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমি এই ভিডিওতে 9 এর 7 পর্যন্ত করালাম। এর পরের ভিডিওতে আমি পরের থেকে অঙ্কগুলো করাবো। ততক্ষণ তোমরা এগুলো আবার ভালো করে প্র্যাকটিস করে নিও। তাহলে তোমাদের সঙ্গে আমার দেখা হবে এর পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।